ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 18 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5419-এ। বেচাকেনা হয়েছে 975 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 242টির, কমেছে 94টির, আর অপরিবর্তিত আছে 64টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। গত 2 কার্যদিবসের মতো বাজার আজও ইতিবাচক ধারায় শেষ হয়েছে। সেই সাথে আজ ইন্ডেক্স বেড়েছে 0.3%। দিনের শুরু থেকেই বাজার আজ ঊর্ধ্বমুখী ধারায় ছিল, যা দিনের শেষ ভাগ পর্যন্ত কার্যরত ছিল। আজ দর হ্রাসের বিপরীতে দর বৃদ্ধির কোম্পানিগুলোর সংখ্যা প্রায় 2.5 গুণের বেশি ছিল। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে আমরা ব্যাংকিং সেক্টরে ম্যাসিভ কারেকশন দেখতে পাই। আরো এক্স্যাক্টলি বলতে গেলে যেখানে ব্যাংকিং সেক্টর কারেকশন হয়েছে আজ 1.4% মতো, যেখানে 80% ব্যাংকের শেয়ারেরই আজ দর কমেছে। টোটাল 36টা ব্যাংকের মধ্যে আজ দর কমেছে প্রায় 28টি ব্যাংকের শেয়ারে, যেখানে মাত্র একটি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে এবং 7টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। মার্কেট টার্নওভার আজ গত কার্যদিবসের তুলনায় 21.7% বৃদ্ধি পেয়েছে। টার্নওভারের দিক থেকে ফার্মাসিউটিক্যাল সেক্টর আজ লিডিং পজিশনে ছিল, এরপরেই ছিল ব্যাংকিং সেক্টর অ্যান্ড টেক্সটাইল সেক্টর। বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড স্কিম 1।